মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করবেন কিভাবে? সো ভিউয়ার্স, আপনি হয়তো এর আগে অনেকগুলো অ্যাপস ব্যবহার করেছেন, তাই না? বাট এখন থেকে আপনি চাইলে আপনার ফোন দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন মোবাইল অ্যাপ। এই অ্যাপের লিঙ্ক আপনারা কোথায় পাবেন? আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে ক্লিক করে আপনারা এই অ্যাপসটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। সো ভিউয়ার্স, অনেকটাই বকবক করছি, চলুন এখন আমি বকবক না করে মূল কাজটি শুরু করি। আপনারা যখন নতুন অ্যাপসটি ওপেন করবেন, আপনাদের সামনে এরকম কোনো অ্যাপস থাকবে না। আপনাদেরকে নতুন করে একটি অ্যাপ ক্রিয়েট করে নিতে হবে। অ্যাপটি নতুন করে ক্রিয়েট করার জন্য প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে এখান থেকে আপনারা এখানে একটি অ্যাপের নাম দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাপের লোগো দিয়ে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে আপনারা এখান থেকে ভার্সনগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যেহেতু একটি ফ্রাগমেন্ট অ্যাড করে দেখাবো, সেজন্য আমি এখানে ফ্রাগ লিখে দিলাম। এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তোল বার্তা রাখবো না। তারপরে তোল বার্তা কাটার জন্য আমাকে কি করতে হবে? ট্রেডারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন ভিউতে আমি চলে যাবো। ভিউতে আসার পর এখানে আমি এক্সএমএল ক্লিক করবো, মেইন এক্সএমএল এ। এটা জাস্ট আমি তোল বার্তা তুলে দেবো। ওকে, তারপর আমি সেভে ক্লিক করে দেবো। সেভে যখন ক্লিক করলাম, এখান থেকে আমাকে আরেকটি পেজ নিতে হবে। প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করে এখান থেকে আমি একটি হোম পেজ নেব। তারপর এখান থেকে আমি এটা তোল বার্তা তুলে দিয়ে এখান থেকে আবারও আমি এডে ক্লিক করবো। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমার মেইন এক্সএমএল থেকে হোম এক্সএমএল এ চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কম্পোনেন্টে চলে আসতে হবে। কম্পোনেন্ট এখানে আসার পর প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে ইন্টেন্ট নেব, আরেকটি টাইমার নেব। আবারও এখান থেকে টাইমারে আমি একটা দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, আমার দুইটা কম্পোনেন্ট এখান থেকে নেওয়া হয়ে গেল। এখন এখান থেকে আমি বেঁকে আসবো। বেঁকে আসার পর এখান থেকে আমি ইন্টেনে চলে যাবো। ইন্টেনে আসার পর এখান থেকে অন কে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা চলে আসবো। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন স্কেচের লোগো, এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাকে কম্পোনেন্ট এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে আসবো। নিচের থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইমার, এটা প্রথম যেটা আছে এটা জাস্ট আমি নিয়ে নেবো এখান থেকে। তারপর আমি সেট স্ক্রিন এটা নেব। তারপর এখান থেকে আমি ইন্টেন এটা নেব। এটা নেওয়ার পর এখান থেকে আমি ফিনিশ অ্যাক্টিভিটি এটা নেব। তারপর এগুলো চেপে ধরে এনে এখানে বসিয়ে দেবো। ওকে, এখন আমি এইগুলো চেপে ধরে এখানে এনে ছেড়ে দেবো। তারপরে দেখেন এখানে 0 লেখা আছে, মানে এখানে লোডিং টাইমটা আমাকে দিতে হবে। লোডিং টাইম আমি 1 সেকেন্ড দিয়ে দিলাম, মানে 1000 আর কি। সো এখানে বসিয়ে দিলাম। তারপর টাইমারের জায়গায় আমাকে যে ইন্টেনটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করেছি সেই টাইমার ইন্টেনটা আমাকে অ্যাড করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলেই হবে। ওকে, তারপর এখান থেকে আমাকে ইন্টেনগুলো অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পর আই লিখে দিয়েছি ইন্টেনে, তারপর এখানে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো সেট স্ক্রিনে ক্লিক করার পর আমি যেহেতু হোম পেজে যাবো, হোম পেজটা এখানে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে সিলেক্ট, তারপর এখান থেকে ইন্টেন এটা আমি জাস্ট সেট অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করে সিলেক্ট করে দেবো। ওকে, আমার কাজ শেষ। এখন আমি বেঁকে আসবো। ওকে, তারপর আমি এখান থেকে নিচে আসবো। এখান থেকে আমি এখানে একটি প্রসেস বার লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রসেস বার, একটা এখানে চেপে ধরে এখানে এনে ছেড়ে দেবো। ওকে, প্রসেস বারটাই আমি এখানে এনে ছেড়ে দিলাম। এগুলো জাস্ট আপনাদেরকে কাস্টমাইজ পরে কিভাবে কি করবেন আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আপনার জন্য একটি প্রফেশনাল অ্যাপস কিভাবে বানাতে হয় সেই বিষয়ে আমি একটি অ্যাপস আপনার জন্য নিয়ে আসবো। মাস্ট বি আপনারা কমেন্ট করবেন যদি না বুঝেন। এখন আমি এই এরোতে একটা জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করে হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর এখন আমি এখান থেকে ট্যাব লেআউট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা জাস্ট এখানে এনে ছেড়ে দেবো। এইটা এখানে আনার পর এখান থেকে নিচে আসবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একজন ভিউ পেজ যেটা লেখা আছে ভিউ পেজটা এখানে এনে ছেড়ে দেবো। সো ভিউ পেজে আমি যখন ক্লিক করবো তারপর এখান থেকে হাইস এখানে ক্লিক করবো। এই হাইসে ক্লিক করার পর নিচে তাতে টিক মার্কেট দিয়ে এখানে জাস্ট সিলেক্ট করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন এভরিওয়ান ভিউ পেজ এটা অনেকটাই শুদ্ধ হয়ে গেছে। এখন আমি এইটাতে ক্লিক করবো। এখন আমি ট্যাব লেআউট এখানে জাস্ট একটা ক্লিক করবো। এটা এখানে নিচে ছেড়ে দেবো, নিচে এনে ছেড়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ পেজ এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে এটা স্ক্রল অন করবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে এভরিওয়ান লেখা আছে ওয়েস, এটাতে জাস্ট আমি একটা ক্লিক করবো। এটাতে ক্লিক করে 0 আছে যেভাবে আছে সেভাবে থাক, এখানে আমি 1 বসিয়ে দেবো। তারপর সেভ করে দেবো। দেখতে পাচ্ছেন এভরিওয়ান এটা এখন নিচে এসে শো করছে। এখন আমি যেহেতু একটি প্লাগ অ্যাড করে দেখাবো সেই জন্য আমি এখন কি করবো, এখান থেকে কম্পোনেন্টে চলে আসবো। কম্পোনেন্টে আসার পর এখানে প্লাস এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাগম্যান, এইটা জাস্ট ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটি নাম দিয়ে দেবেন। সো আমি এখানে একটি প্লাগ লিখে দিলাম। তারপর এখান থেকে অ্যাড করে দেবো। তারপর এখানে প্লাগম্যান এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর প্রথম যেটা আছে এটাতে একটা ক্লিক করবো। সো এটাতে ক্লিক করার পর এটাতে কাজ করি। তারপর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাকে কি করতে হবে, কন্ট্রোলে চলে আসতে হবে। কন্ট্রোলে আসার পর এখান থেকে আমি 3 নম্বর যেটা আছে এটাতে আমি জাস্ট ক্লিক করে সেটা এখানে এনে ছেড়ে দেবো। তারপর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন অপারেটর এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সমান, এই সমান এরোটা এখানে এনে জাস্ট আমাকে এখানে বসাতে হবে। তারপর এখান থেকে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেটা এখানে এনে ছেড়ে দিতে হবে এটা। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 0 দেখা আছে, এখানে একটি ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে আমি 0 দিয়ে দিলাম। ওকে, তারপর আবার এখান থেকে অপারেটর থেকে আমি একটা নিচে আসবো। এখান থেকে দেখতেছেন অ্যাড ডাইরেক্টলি, এটা জাস্ট আমি এখানে এনে ছেড়ে দেবো। ওকে, এখন আমি এটা এরকম ভাবে আমি 3টি প্লাগইন এখান থেকে অ্যাড করবো। সো আমি এগুলো আমি জাস্ট কপি করি। এগুলোতে যদি আপনারা চেপে ধরেন অলরেডি উপরে কপি বাটন চলে আসবে। কপিতে যদি আপনারা এগুলো নিয়ে যান তাহলে অলরেডি এগুলো কপি হয়ে যাবে। আমি এগুলোতে 0 দিয়ে দিয়েছি, এখন এগুলো 1 2 আমি এরকম দিয়ে দেবো। ওকে, সো ভিউয়ার্স এখন এই ফাঁকা ঘরে আমাকে কিছু লিখে দিতে হবে। সো আমি এখানে কিছু লিখে দিই। আমি যেরকম আমি লিখে দিয়েছি আপনারা প্রথমটা সেরকম লিখে দেবেন। আর এই মাঝখানে আপনারা এখানে যে কোনো একটি নাম দিয়ে দেবেন। প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই 1 দিয়ে দিই এখানে তারপর আপনাদেরকে খ দিয়ে দিই। হ্যাঁ, এখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সো এভরিওয়ান আমি যেরকম আমি দিয়েছি প্রথমটা আপনারা সেরকম দিয়ে দেবেন। এই যে একটু স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা যেরকম আমি দিয়েছি আপনারা ঠিক সেরকম দেবেন। আর মাঝখানে আপনারা
আপনারা এখানে যে কোনো একটি নাম দিতে পারেন। হ্যাঁ, এখন আমার এটারই কাজ শেষ। এখন আমি ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখন আমাকে এই কাজটাই করতে হবে। এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এসকেস বারের লোগো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কন্ট্রোলে আবার চলে আসবো। এখান থেকে আবার আমি 3 নম্বর যেটা আছে সেটা এখানে এনে ছেড়ে দেবো। তারপর এখান থেকে অপারেটরে চলে আসবো। অপারেটরে আসার পর এখান থেকে আমি আবারও সমান এরো যেটা আছে এটা নেব। এটা নেওয়ার পর এখান থেকে আমি আরো এটা এখানে এনে বসে দেবো। তারপর এখান থেকে আমি নিচে আসবো। অপারেটর থেকে নিচে এসে অ্যাড ডাইরেক্টলি এটা এখানে এনে ছেড়ে দেবো। তারপর আমি এরকম এই 3টা ফ্র্যাগমেন্ট অ্যাড করবো। সো আমি এটাতে সেপে ধরে রাখলাম, তারপর কপিতে নিয়ে আসলাম। সো এরকম আমি 3টি কপি করে নিলাম। তারপর এখানে আমি 0 দিয়েছি, 1, এখানে আমি 2, এগুলো আমি বসিয়ে দেবো সংখ্যাগুলো আর কি। এগুলো জাস্ট টিকে আপনারা দেবেন। এগুলো যদি আপনারা ঠিক দেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পাকা ঘর আছে। এই পাকা ঘরের কিছু কাজ আছে, বাট এই কাজটা এখন দেখাবো না। এখন আমি বেঁকে আসলাম। বেঁকে আসার পর এখান থেকে আমি এখন ট্রেড মাইনাস লাইন ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে ভিউতে চলে যাবো। এখন আমাকে এখানে কয়েকটি ফ্র্যাগমেন্ট অ্যাড করে নিতে হবে। এখন আমি প্লাসে ক্লিক করবো। প্লাসে যখন আমি ক্লিক করলাম তোরবারটা আমি তুলে দেবো। ওকে, তারপর এখানে একটি নাম দিয়ে দেবো। আমি এখানে আপনাকে দেখাবার জন্য 1 লিখে দিলাম। তো যেহেতু আমি ফ্র্যাগমেন্ট অ্যাড করছি সেজন্য এখানে ফ্র্যাগ তুলে দিতে হবে। সো তারপর এটা আমি অ্যাড করে দেবো। সো আমি এভাবে 3টি অ্যাড করে দেখাই আপনাকে। সো এভরিওয়ান, আমি 3টি এখানে অ্যাড করে দিয়েছি। সো তার আগে একটি বিষয় খেয়াল রাখবেন, যেহেতু আমি এই হোম পেজে ফ্র্যাগমেন্টগুলো অ্যাড করবো সেজন্য এখানে ফ্র্যাগমেন্ট তুলে দিয়েছি, হোম পেজে অ্যাড করবো। ওকে, এখন আমি বেঁকে আসবো। বেঁকে আসার পর কিছুক্ষণ আগে আমরা যে কাজটি রেখে এসেছি সেই কাজে চলে যাবো। এই যে এখানে ফাঁকা ঘরগুলো, এখন আমি এখানে কিছু লিখে দেবো ফাঁকা ঘরগুলোতে আর কি। সো আমি এখানে প্রথম ফাঁকা ঘরে ক্লিক করলাম। এখান থেকে আমি যেটা লিখে দিয়েছি আপনারা সেম সেটা লিখে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, এটা আপনার যেভাবে আছে সেভাবে থাকবে। তার প্রথমটা যেভাবে আছে সেভাবে থাকবে। আপনারা শুধু এই দেখতেছেন এই নামটা কেটে দেবেন। সো আমি এই নামটা কেটে দিই। আর মনে রাখুন প্রথম অক্ষরটি আপনারা বড় হাতে দেবেন। তারপর আমি যেহেতু 1 দিয়ে দিয়েছি, আমি এখানে প্রথম অক্ষরটি মানে ক্যাপিটাল লেটারে দিয়ে তারপর এখানে সেভ করে দেবো। সো আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। দেখে আসি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ট্রেড মাইনাস লাইন, এখানে জাস্ট আমি ক্লিক করবো। তারপর এখান থেকে ভিউতে ক্লিক করবো। ভিউতে আসার পর দেখতে পাচ্ছেন প্রথম নিচে দেখতে পাচ্ছেন এগুলো ফ্র্যাগমেন্টগুলো, দেখতে পাচ্ছেন অন ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, এগুলো লেখা আছে। যেভাবে লেখা আছে আমি সেম ভাবে এখানে এই কাজগুলো অ্যাড করে দিচ্ছি আর কি। সো আর আমি নিশ্চিতও আমি সেম ভাবে এরকম করে দিই। সো ভিউয়ার্স, আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর প্রথম যে অক্ষরগুলো আপনারা এগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবেন। হ্যাঁ, এখানে কোনো ভুল করা যাবে না। এখানে যদি আপনারা ভুল করেন আপনাদের অ্যাপসটি রান হবে না। এখন আপনাদের কাজ শেষ, এখন আপনারা বেঁকে আসবে। ওকে, আমি এখন হোম পেজে চলে আসলাম। এখন আমাকে আরেকটি কাজ করতে হবে, ইন্টেনে চলে যেতে হবে। সো ইন্টেনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট, এখানে জাস্ট ক্লিক করবো। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এসকেস বারের লোগো, এখানে জাস্ট ক্লিক করবো। এখান থেকে আমি ভিউ দেখতে পাচ্ছেন, এখানে ভিউতে জাস্ট আমি একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আমি এখন নিচে আসবো। এখান থেকে আপনারা জাস্ট এটা নেবেন। আমি মার্ক করে যেটা রেখেছি এইটা জাস্ট আপনারা কি করবেন, সেপে ধরে এনে এখানে এনে ছেড়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করবেন। তারপর আপনারা এখান থেকে এইটা জাস্ট সেপে ধরে এনে উপরে ছেড়ে দেবেন। এখন আবারও নিচে যাবেন স্ক্রল ডাউন করে। সো আপনারা আবারও নিচে যাবেন। নিচে আসার পরে দেখেন এটা আমি যেটা মার্ক করে রেখেছি সেটা আপনারা জাস্ট এখানে ক্লিক করে এখানে এনে ছেড়ে দেবেন। সো ভিউয়ার্স, এখন আপনাদের কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এই লেয়ারগুলো এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে ক্লিক করলাম, তারপর এটা যেভাবে আছে সেভাবে এটা টিক মার্কে দিয়ে এটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, আমি এখন এগুলো অ্যাড করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু 3টি ফ্র্যাগমেন্ট অ্যাড করে দিয়েছি, এখানে আমি জাস্ট 3 বসিয়ে দেবো। তো আমি যেহেতু 0 দিয়ে শুরু করেছি, এখানে আমি 0 বসিয়ে দেবো। ওকে, আমার কাজ শেষ। এখন আমি বেঁকে আসবো। বেঁকে আসার পর এখন আরেকটি কাজ করতে হবে, সেটা হলো থ্রি মাইনাস লাইন। এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি লেখা আছে। এই লাইব্রেরিতে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ডিজাইন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, মানে প্রথমটাতে আর কি। এটা জাস্ট আপনারা ইনাবেল করে দেবেন। ওকে, এটা ইনাবেল করে দিলাম, বেঁকে আসলাম। সো আমি বেঁকে আসার পরে এখন আমি অ্যাপসটি রান করে দেখাবো। রানে জাস্ট আপনারা একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাদের হয়তো কিছু সময় নেবে, বাট এটা অ্যাপ ডিজাইনটা অন করে দিলে এমনিতে কিছু সময় লাগে। আপনারা কিছু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, আমার অ্যাপসটি ইউরো দেখিয়েছে এভরিওয়ান। এই যে দেখতে আমি থ্রি মাইনাস লাইন ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ভিউতে আমি চলে যাবো। ভিউতে আসার পর দেখতে পাচ্ছেন এভরিওয়ান এখানে আমার 2 বানানটা এখানে ভুল হয়ে গেছে, যার কারণে আমি কম্পোনেন্টে চলে যাবো। এখানে আসার পর আগে ক্লিক করবো। এখান থেকে এখানে দ্বিতীয় নম্বরে আমি এখানে 2 বানান দিয়েছি TWO, যার কারণে আমার অ্যাপসে ইউরো দেখিয়েছে। সো আমার 2 বানানটা যেরকম ওইখানে দিয়েছি সেরকম এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখন অ্যাপসে রান করে দেখাই আপনাকে। সো আসলে আমি ভিডিওটি স্কিপ করেছি, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। এখন আমি ইনস্টল যেহেতু করে ফেলেছি, এখন আমি ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার এই হোম পেজগুলো আমি এগুলোতে কিছু অ্যাড করে নিই, সেজন্য এখানে দেখাচ্ছি। নিচে দেখেন এখানে। সো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই তবু। সো আমি অ্যাপসটি আপনাদের সামনে রান করে নিয়ে আসলাম। অ্যাপসটি কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।